আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিজাইন কেয়ার একাডেমির পক্ষ থেকে আমি সোহেল আহমেদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি ক্লাসে। আজকে আমরা দেখব শেপ বিল্ডার টুল এবং রোটেশন টুলটাকে ব্যবহার করে আমরা কিভাবে খুব সুন্দর ডিজাইন করতে পারি। আমরা প্রথমে কিছু শেপ নিয়ে নিতে পারি, যেমন আমরা একটা ইলিপস থেকে একটা শেপ নিয়ে নিচ্ছি। ওকে, এবং আমরা গাইড নিয়ে নিচ্ছি, উপর থেকে একটা, নিচ থেকে একটা। ওকে, এবং এই গাইডটাকে আমরা একটু সেন্টার অ্যালাইন বরাবর রেখে দেওয়ার চেষ্টা করছি। দেখা যাচ্ছে যে এটা আমাদের সেন্টার কর্নার। সো আমরা একদম সেন্টার বরাবর আমরা রেখে দেওয়ার চেষ্টা করেছি আমাদের গাইডটা। সো নাও আরও একটা ইলিপস নিলাম। আমি জাস্ট বোঝার জন্য কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এবং এখানে আমাদের আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের কিছু স্ট্রোক দেখা যাচ্ছে। সো আমাদের স্ট্রোকটা প্রয়োজন নাই, আমরা স্ট্রোকটা নান করে দিচ্ছি। ওকে, সো আমরা চাচ্ছি যে আমাদের এই যে রাউন্ড যে ইলিপসটা আমরা নিয়েছি, এই ইলিপসটা আমাদের চারিদিকে রোটেট হতে হতে আসুক। সো এটার জন্য কি করতে হবে, আমাদের এই যে টুলটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রোটেট টুল। এটার কাজ হচ্ছে সব কিছু ঘোরানো। সো এই রোটেট টুলটা আমরা একটা ক্লিক করলাম, আর আমরা যদি এটাকে একটা ঘড়ির মতো চিন্তা করি, সো ঘড়ির ক্লকটা রোটেশনটা এই ওয়াইজ হতে থাকে, রাইট? সো একদম সেন্টার ওয়াইজ আমরা হচ্ছে রোটেশনটা যদি নিই, তাহলে এটা একদম চারিদিকে এই রেডিয়াসটা ঘুরতে থাকবে। এটার জন্য কি করতে হবে, অল্টার প্রেস করে কিবোর্ডের, আমি আবারও বলছি, কিবোর্ড থেকে অল্ট প্রেস করে একদম সেন্টার বরাবর আমি যদি অল্ট প্রেস করেছি এবং যদি একটা ক্লিক করি, তাহলে এই রোটেট যেই পপ আপ আসছে এই অপশনটা কিন্তু অন হবে। এইটা কন্ট্রোল প্রেস করলে হবে না, অল্টার প্রেস করতে হবে। সো এখানে যেটা করব, আমরা জানি যে একটা বৃত্তে 360 ডিগ্রি থাকে, তাহলে আমরা এটাকে 360 ডিগ্রি করে দিচ্ছি। এটার সাথে আমরা ভাগ দিচ্ছি, আমাদের এখানে প্রয়োজন আমরা সাপোজ 8টা নিলাম। ওকে, দেন আমরা যদি এটা একটা কপি করে দিই, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা অলরেডি কপি হয়ে গেছে। এখন কন্ট্রোল ডি প্রেস করি, আমরা জাস্ট কন্ট্রোল ডি প্রেস করতে থাকি, একটা একটা কপি হতে থাকবে, একটা একটা কপি হতে থাকবে। এবং প্রত্যেকটা, যেহেতু আমরা একটু ক্যালকুলেটিভ বইতে করেছি, আমি কিন্তু হাত দিয়ে কিছু করি নাই, সো যার কারণে একদম সমান দূরত্বে প্রত্যেকটা ইলিপস বসেছে বা তৈরি হয়েছে। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে যে সমস্ত ইলিপসটাকে আমরা হচ্ছে যদি একবারে সবগুলোকে আমরা সিলেক্ট করে নিলাম, এবং আমরা এর আগেই তো দেখেছিলাম যে শেপ বিল্ডার টুলের ব্যবহারটা তো অলরেডি আমরা দেখেছি। সো এর পাশাপাশি আমাদের আরেকটা টুল আছে, সেইটাকে আমরা বলি হচ্ছে পাথ ফাইন্ডার টুল। সো এটাতেও এক ক্লিকে হয়ে যায়। শেপ বিল্ডার টুল দিয়ে আমরা যদি করি, তাহলে কি করতে হবে, এটাকে আমরা একটা সেটিংয়ের একটা আইকনের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এই যে প্রত্যেকটা আমাদের এইভাবে এইভাবে করে, আমি অল্টার প্রেস করে আছি, এই যে অল্টার প্রেস করে টেনে দিচ্ছি, প্রত্যেকটা এইভাবে মাইনাস হয়ে যাচ্ছে। ওকে, কন্ট্রোল জেড দিচ্ছি, আমি এটা আগের জায়গায় চলে আসি। সো আমি এটা দেখতে চাচ্ছি যে এত সময়টা ওয়েস্ট না করে আমি এক ক্লিকে কিভাবে এটা করতে পারি। সো এটার জন্য আমি এটাকে 2টা কপি করে নিই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। ওকে, সো এটার জন্য আমাদের উইন্ডো থেকে পাথ ফাইন্ডারটা আমরা একটু ওপেন করে নিই। এই যে পাথ ফাইন্ডার অপশনটা আছে, যেটা এখানে আমাদের এই পাশের প্যানেলে থাকে, চিহ্নটা হচ্ছে এরকম। সো এই পাথ ফাইন্ডারে আমাদের কয়েকটা শেপের অলরেডি মডুল দেওয়া আছে। এটা হচ্ছে ইউনাইট, অর্থাৎ এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে কি হয়েছে, এই
পুরো যে আমাদের আলাদা আলাদা শেপ ছিল এই সবগুলো যোগ হয়ে গিয়েছে। ওকে, এটা হচ্ছে ইউনাইট। আর এইটা হচ্ছে আমাদের মাইনাস। সো এটা যদি আমরা এটা ক্লিক করি তাহলে এই যে এখান থেকে আমাদের যে কমন যে এরিয়াটা ছিল এই এরিয়াটা অলরেডি মাইনাস হয়ে গিয়েছে, যেটা আমরা চাচ্ছি। আবার যদি আমরা এইটা করি তাহলে যেটা থাকবে যে এই দুইটার মধ্যে আমরা ক্লিক করি, সো এই দুইটার মধ্যে যে আমাদের যে কমন পার্টটা, আমরা একটা দুইটা শেপ নিয়ে দেখালে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। সো আমরা এখান থেকে একটা শেপ নিচ্ছি এবং এখান থেকে আরেকটা শেপ নিচ্ছি, দুইটার কালারটা আমরা একটু চেঞ্জ করি। ওকে, সো এবার পাথফাইন্ডারের শেপগুলো আমাদের বুঝতে সুবিধা হবে। সো এখানে যেটা আছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে ইউনাইট, তো প্রথম ইউনাইট হয়ে গেল। সো এটা আমাদের এই যে একটার সঙ্গে আর একটা যে কমন ছিল সে কমনটা রয়ে গেল। আর এইটা করলে যেটা হচ্ছে, যেটা বলছিলাম, যে এই যে দুইটার মধ্যে যে কমন এরিয়াটা আছে শুধু এইটা থাকবে, বাকিগুলো এটা আলাদা হয়ে যাবে। ওকে, আর এইটা হচ্ছে কমন এরিয়াটাই আলাদা হবে, বাকিগুলো থাকবে। সেটা হচ্ছে পাথফাইন্ডার টুল। কখনো কখনো এটা শর্ট আমাদের কাজটার টাইমটা সেভ করার জন্য আমরা ব্যবহার করতে পারি। ওকে, সো এইটার জন্য আমরা মাইনাস যে এটা আছে আমরা চাচ্ছি যে এগুলো সব মাইনাস হয়ে যায়, সো এক ক্লিকে আমাদের এগুলো সব মাইনাস হয়ে গেল। ওকে, সো এইবার আমরা চাচ্ছি যে আমাদের এখান থেকে আর একটা রাউন্ড আসুক। আমরা একটা ইলিপস নিলাম, সেন্টার থেকে যদি অল্ট এবং শিফট প্রেস করে আমরা যদি একটা ইলিপস ড্র করি তাহলে একদম সেন্টার থেকে প্রপোর্শনালি আমাদের একটা ইলিপস তৈরি হবে। এটার কালারটা বোঝা যাচ্ছে না, সেম কালার হয়ে গিয়েছে। সো আমি চেঞ্জ করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইরকম একটা শেপ চলে আসছে। সো এখন আমরা যদি আবারও সিলেক্ট করি এবং আমরা চাইলে শেপ বিল্ডার টুল থেকে অল্টার প্রেস করে মাইনাস করে নিতে পারি, অথবা এইটা প্রেস করলেও আমাদের মাইনাস হয়ে গিয়েছে। এবং আমরা যদি ডাইরেক্ট সিলেকশন টুলে চলে আসি এবং শিফট প্রেস করে আমরা এই যে এই কর্নারটাকে আমরা আমরা যাচ্ছি যে প্রত্যেকটা কর্নার আমাদের একটু রেডিয়াস আসুক। ওকে, সো যেটা করতে হবে এর জন্য, এই যে আমরা যদি এটা ধরি তাহলে এই যে প্রত্যেকটা কর্নার আমাদের একটু রেডিয়াস হয়ে গেছে। সেইভাবে খুব সহজেই আমরা সেটিংয়ের আইকনগুলো ব্যবহার করতে পারি। আমি একটু শুরু থেকে কুইকলি একটু আরেকবার দেখাই আমরা কি করেছি। আমরা এতক্ষণ ধরে আসলে সেইভাবে কিছুই করিনি, জাস্ট কয়েক সেকেন্ড লেগেছে আমাদের অ্যাকচুয়ালি। সো প্রথমে আমরা একটা ইলিপস ড্র করেছি। ওকে, দেন এটার সেন্টার বরাবর আমরা একটা গাইড নিয়েছি। গাইডটা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে কন্ট্রোল এবং কোলন, এল এর পাশে যেটা থাকে কোলন, এইটা যদি আমরা একবার কন্ট্রোল প্রেস করি তাহলে আমাদের একবার আসবে, আবার কন্ট্রোল প্রেস করলে করলে আবার চলে যাবে। ওকে, এইটার সেন্টার সেন্টার অ্যালাইনমেন্টের ঠিক রাখার জন্য আমাদের আরেকটা শর্টকাট আছে। যেরকম আমি এটাকে একটু আনলক করি, গাইডটা, এই যে আনলক গাইড, দেখতেই পাচ্ছি যে আমাদের এটা আনলক হয়ে গিয়েছে। এবং এই সবগুলোকে আমরা যদি একসঙ্গে সিলেক্ট করি এবং এখান থেকে যদি আমরা একদম হরিজেন্টালি এবং ভার্টিক্যালি অ্যালাইনমেন্টটা ঠিক রাখি তাহলে আমাদের পুরো আর্টবোর্ডটা এখন একদম পারফেক্ট পজিশনের সেন্টারে আছে আমাদের উইথ গাইড সহ। ওকে, সো এইবার আমরা গাইডটা লক করে দিলাম। So, আমরা হচ্ছে কি করব, আরও কিছু ছোট ইলিপস ড্র করব এবং এইটার হাফ আমাদের এই বরাবর আমরা দিয়ে দিব। অর্থাৎ এই যে শেপটা যেখানে গিয়েছে সেই শেপের মাঝখানটা আমাদের এই শেপের মাঝখানটা পর্যন্ত আমরা করে দিচ্ছি। দেন আমি একটু বোঝার সুবিধার জন্য কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয়। এটা আমরা সিলেক্ট করে রেখেছি, এইটাকে আমরা রোটেট করব। হ্যাঁ, এটাকে আমরা চারিদিকে রোটেশন করব। সো এটার জন্য আমরা এখানে একটা ক্লিক করলাম আর একদম সেন্টারে অল্ট প্রেস করে আর একটা ক্লিক আমরা করলাম। দেন আমরা এটাকে 360 ডিগ্রি একটা টোটাল সার্কেল থাকে এটার সঙ্গে ভাগ করে দিলাম। আমরা হচ্ছে চাচ্ছি যে আমাদের 8টা কপি আমাদের প্রয়োজন। সো একবার আমরা কপি করলাম, দেন কন্ট্রোল ডি প্রেস করতে থাকলাম, কন্ট্রোল ডি মানে ডুপ্লিকেট হয়ে গেল, কমপ্লিট আমাদের। দেন আমরা সবগুলোকে সিলেক্ট করলাম, একটা ক্লিক করলাম, আমাদের এটা শেষ হয়ে গেল। আমাদের এটা অটোমেটিক মাইনাস হয়ে গেল। দেন আমরা আর একটা ইলিপস নিলাম সেন্টার থেকে, এটা অল্ট এবং শিফট প্রেস করে আমরা একটু উপর থেকে ড্র করতে থাকলাম। ওকে, পারফেক্ট। দেন আমরা আবারও দুইটাকে সিলেক্ট করে এটা পাথফাইন্ডার থেকে মাইনাস করে দিলাম। পাথফাইন্ডারটা আমরা কোথায় পেলাম,
পাথফাইন্ডারটা আমরা উইন্ডো থেকে এই যে এখানে পাথফাইন্ডার আছে, এই যে পাথফাইন্ডার ক্লিক করলে আমাদের এখান থেকে পাথফাইন্ডারটা চলে আসবে। দেন আমরা কি করেছি, এই যে ডাইরেক্ট সিলেকশন টুল থেকে যে কোনো কর্নার ধরে আমরা হালকা একটু রাউন্ড করে দিয়েছি। সেইভাবে খুব সহজে আমরা এই ধরনের আইকনগুলো করে ফেলতে পারি। ওকে, সো আমি আরেকটা আপনাদের প্র্যাকটিসের জন্য দেখাচ্ছি। আমরা চাচ্ছি যে আমরা একটা ইলিপস নিয়ে নিলাম। ওকে, ফাইন। দেন আমরা কন্ট্রোল এবং কোলনটা দিয়ে আমাদের গাইডটা দেখে দিচ্ছি, সবাইকে সিলেক্ট করে দেন হরিজেন্টালি এবং ভার্টিক্যালি আমি সেন্টার অ্যালাইনমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করে নিচ্ছি এটাকে। ওকে, সো এইবার আমরা হচ্ছে এটাকে একটা ওয়াচ, একটা ঘড়ির যে আমরা ডায়াল থাকে, সো এই ডায়ালটা আমরা করব। আমি এটার স্ট্রোকটাকে ওপেন করে নিচ্ছি, স্ট্রোকটা একটু বাড়িয়ে নিই। সেখানে কি হলো, এটা মেনলি সুইচার, হ্যাঁ, এটা আমি একটা ক্লিক করলাম, সো এখন ফিল কালার ছিল, স্ট্রোকটা নান ছিল। এখন আমি এটা ক্লিক করলাম, স্ট্রোকটা নান, সরি, ফিল কালারটা নান হয়ে গিয়েছে, স্ট্রোকটা আমার এখানে স্ট্রোকে কালার চলে আসছে। সো আমি যেটাকে স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই বোঝার জন্য। ওকে, পারফেক্ট। সো নাও আমাদের কি প্রয়োজন, এখানে আমাদের যে ডায়লার বক্স সেটা প্রয়োজন। সো এটা আমরা একটা এখান থেকে ড্র করি। ওকে, ওকে, সো এইটা ধরে নিচ্ছে আমাদের আওয়ার, ঘন্টার কাঁটা। সো ঘন্টার কাঁটাটা আমরা যদি এভাবে রাখি, দেন আমরা রোটেশন টুলে চলে আসব, এইটা সিলেক্ট থাকা অবস্থায় সেন্টার বরাবর এসে অল্ট প্রেস করে একটা ক্লিক করব, 360 ডিগ্রির সঙ্গে আমরা ভাগ দিব 12 ঘন্টা। সো 12 দিব, দেন কপি করব আমরা, হ্যাঁ, যদি আমরা কপিতে প্রেস করি তাহলে এই যে অটোমেটিক্যালি একটা কপি হয়ে গিয়েছে। দেন আমরা কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো, এই যে অটোমেটিক্যালি আমাদের 12টা কাটা চলে আসছে। দেন আমরা যদি চাই আমরা একটা, যে এখান থেকে এই পর্যন্ত আমরা একটা আওয়ারলি কাটা ড্র করতে পারি। এটা কালার বোঝা যাচ্ছে না কারণ স্ট্রোক কালার এবং নান কালার কোনোটাই নেই, সো আমরা একটা স্ট্রোক কালার দিয়ে নিচ্ছি। স্ট্রোকটা আমরা 4 পিক্সেল দিয়ে নিলাম। ওকে, দেন এইটাকে আমরা কপি করবো, আর একটা কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সিতে কপি হলো, এবং কন্ট্রোল এফ যদি দিই তাহলে ঠিক এইটার উপরেই পেস্ট হয়ে গিয়েছে। দেন এই যে আমি জাস্ট কিছুই করছি না, বাইরের দিকে নিয়ে আসলে দেখা যাচ্ছে যে এখানে একটা এই যে রোটেশন টুলের রোটেশনের একটা আইকন শো করছে। দেন শিফট প্রেস করে আমি এটাকে জাস্ট এভাবে একটু রোটেট করে দিচ্ছি। ওকে, দেন এইটাকে যদি আমি এই বরাবর নিয়ে চলে আসি, আমার মনে হয় এটা একটু ছোট করে দিতে হবে। শিফট প্রেস করে আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি, কারণ ঘড়ির একটা কাটা ছোট থাকলে ভালো হয়। ওকে, দেন আর একটা ছোট্ট ইলিপস নিয়ে আমি এখানে আমরা এইটা হচ্ছে সেকেন্ডের কাটা করে দিই, আর এইটা করে দিই ঘন্টার কাটা। ওকে, সো এইভাবে আমরা খুব সহজেই এই এই ধরনের যে আমাদের রাউন্ড বা শেপের ভিতরে আছে এগুলো আমরা করে ফেলতে পারি। সো আপনাদের জন্য এই ধরনের যেই রাউন্ডেড শেপগুলো আছে, এই শেপগুলো আপনারা একটু প্র্যাকটিস করতে থাকেন, এবং যত প্র্যাকটিস করবেন আপনাদের স্কিল তত গ্রো করবে। আমি কুইকলি আপনাদেরকে আরেকটা এক্সারসাইজ দেখাচ্ছি। আমরা এখান থেকে একটা ইলিপস শেপ নিচ্ছি। ওকে, আমি জাস্ট এটা ফিল কালার চাই, দেন আমরা আরেকটা ইলিপস নিচ্ছি। ওকে,
ঠিক আছে, আমরা এইটা নিব। আমরা চাচ্ছি যে মাঝখানেরটুকু থাক। ওকে, ঠিক আছে। এইবার আমরা হচ্ছে একটা রোটেশন টুলটা নিই। এইটা আমরা সেন্টার করি। ওকে, সেন্টার করি। দেন 360টাকে আমরা এটাতেও যদি 12 করে নিই তাহলে একটু দেখি কেমন আসে। ওকে, দেন কন্ট্রোল ডি করতে থাকি। ওকে, 12টা হয়ে গিয়েছে। সো এইবার খুব ইন্টারেস্টিংলি আমরা দেখলে খেয়াল করব যে এখানে নানান রকমের এক ধরনের শেপ তৈরি হয়েছে। ওকে, সো এইটাকে এই যে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা কিন্তু খুব সহজে কিছু, এই যে আমি একটু ফ্লাওয়ার মতো দিচ্ছি, এই যে দেখেন এই শেপটার সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি। আমি কিছুই করছি না, শেপ বিল্ডার টুলটাকে জাস্ট প্রেস করেছি এবং এটাকে আমি একটু ড্র করে এই শেপটাকে অ্যালাইন করে দিচ্ছি। এই যে জাস্ট এই শেপটাকে, ওকে। নাও আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে এখানে, শেপ বিল্ডার টুলের এখানে আমাদের একটা লাইভ পেইন্ট বাকেট আছে। সো আমরা যদি লাইভ পেইন্ট বাকেটটা ব্যবহার করি এবং এখান থেকে আমাদের কালারটাকে একটু চেঞ্জ করে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, পারফেক্ট। সো আমরা চাইলে এইভাবে এক একটার জন্য আমরা এক একটা ক্লিক করে করে আমরা কালার চেঞ্জ করে নিতে পারি। সো দেখতে পাচ্ছি যে এখানে লাইভ বাকেটে আমাদের এখানে 2-3টা কালার আছে। সো আমি যদি কিবোর্ডের অ্যারোটা প্রেস করি তাহলে আমার এই যে এখান থেকে এই যে পাশের কালারটা চলে আসবে। আবার যদি আমি লেফট অ্যারোটা প্রেস করি তাহলে আমার এই যে এই পাশের কালারটা চলে আসবে। সো এটার জন্য আমি যে চাইলে এইভাবে খুব এক ক্লিকে আমি ওই যে মাল্টিপল কালারটা এই যে এইভাবে প্রেস করতে পারি। আমি চাচ্ছি যে একবার আমার এইটা আসুক, একবার এইটা আসুক। সো এইভাবে দিয়ে দিয়ে আমরা এই যে একবার অ্যারো, একবার অ্যারো। ওকে, দেন মাঝখানের যে কালারটা আছে আমরা চাইলে এই কালারটা চেঞ্জ করে ফেলতে পারি। চাইলে আমরা যদি মনে করি যে এই কালারটা আমরা একটু এই টাইপের কোনো একটা কালার দিব, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এই যে এইভাবে কালারগুলো, সরি, এই যে এইভাবে দিলে এই যে এই শেপের ভিতরে চলে আসছে। আমি জাস্ট যেটাতে দিচ্ছি, সো খুব ইজিলি লাইভ বাকেটের এখান থেকে আমরা লাইভ পেইন্ট বাকেট, হ্যাঁ, এটা শেপ বিল্ডার টুলের নিচেই থাকে। সো এটা দিয়ে আমরা খুব সহজেই ধরনের যে কোনো শেপটাকে আমরা বিল্ড করতে পারি। সো এইভাবে আপনারা র্যান্ডমলি যেটা যেভাবে মনে হয় আপনারা প্র্যাকটিস করতে থাকেন। সো দেখা হবে আমাদের পরের ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।